আরে কোথায় হেলিকপ্টার নামছে আপনি হেলিকপ্টার কথা হয়েছে কি কেমন লাগে? পাইলটের লোক কথা হয়েছে এখানে নামবে। কথা হয়েছে কেমন লাগে? পাইলটের সঙ্গে বললাম না সেখানে নামবে। তোর লোক কথা হয়েছে তোর এই অললেস কই, ওই যে আলফা ওয়ান আলফা টু এই যন্ত্র কই? কাকুর লোকে কথা হয়েছে আমার, কাকু হে কেডা? ইদ্রিস কাকু। ইদ্রিস কাকু মুখ গ্রামে তো এই নামে কেউ নাই, তো ইদ্রিস নামে কেউ। তো তোমার ব্যাগ কিছু কওয়া লাগবে? তুমি কেডা? বেতন দাম রে। ইদ্রিস কাকু মগো জ্ঞাতি গোষ্ঠী গুলশানে থায়। এই পাইলট হইলেও হ্যার বন্ধু। পাইলটের লগে হ্যার ফোনে কথা হয়েছে, কি সমস্যা হয়েছে আমার আবার জানাইছে কাকু যে এখানে নামবে। কেডা এই গ্রামের মানুষ সামনে যা করো করো এখন আর এই সমস্ত সারান দিদি সারান হুদা কামে তোর কাকু থাহে ওই যে গুলশান বানান হতে পার পাল্টু ঘুরে করা। এখানে এই হেলিকপ্টারটা নামবে, তুমি কি বাজি দেবা আমার লগে? এই হেলিকপ্টার এই নাম এখানে নামবে, বাজি দেবা? হ্যাঁ বাজি। যদি এই হেলিকপ্টার এখানে নামে তাহলে তুমি আমার 5,000 টাকা দেবা, আর যদি না নামে তাহলে 3,000 টাকা দেবা। এই কথাবার্তা কি হচ্ছে না দাদা? মানে হারলেও হে, জেতলেও হে, নাইতে গেলেও হে, আটতে গেলেও হে। তুমি কি বাজিতে রাজি? বাজিতে না 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 মুই রাজি না, রাজি না। যা নামতে আছে এর বলতে রাজি না হয়। নাম না, এই তো নামতে আছে। আসো আসো আসো, নামো 5,000 টাকা। আসো আসো নামো নামো। Hey, you, man. What is your name? What is your identity? Who are you? ওয়ান পিস, What is One Piece? ওয়ান পিস। আমি একমাত্র এই গ্রামের মধ্যে 5G গতি সম্পন্ন ব্লুটুথ বয়, স্মার্ট বয়। আমার নাম একাব্বর আলী সমুন ওরফে জরিওয়ালা। সবাই চেনে, সবাই জানে, একমাত্র আধুনিক, একমাত্র স্মার্ট বয়। আপনারা আমাদের গ্রামে আসছেন, যে কোনো কারণেই আসছেন, একটা উদ্দেশ্য তো আপনাদের আছে। Yes. কিন্তু এই যে হেলিকপ্টার করিয়া এইরকম কয়েকটা মানুষ আমাদের গ্রামে অবতরণ করলো, এই ঘটনা আগে আর ঘটে নাই। আমরা সবাই কি আনন্দিত? কি আনন্দিত না? এই সবাই হাততালি দাও, হাততালি দাও, দাও হাততালি। হ্যাঁ। Yes, Mr. Akabor Ali. First time our identity. আমাদের একটা উদ্দেশ্য আছে এখানে আসার, আমি পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছে আমাদের প্রজেক্টের চেয়ারম্যান ম্যাডাম দিল আফরোজ, আর উনি হচ্ছে আমাদের প্রজেক্টের জেনারেল সেক্রেটারি ইমরুল স্যার,
আর আমি হচ্ছে ম্যাডামের একান্ত সচিব, আমার নাম জামশেদ আলী। আমরা যেটা করি, আমরা দেশি বিদেশি বিভিন্ন ধরনের প্রজেক্ট করি। আমাদের এখানে আসার উদ্দেশ্য কিন্তু এই প্রজেক্টে আমরা এই গ্রামবাসীকে এই প্রজেক্টের আওতায় আনবো, এটা আমাদের ফার্স্ট টাইম উদ্দেশ্য। আমরা সারা দেশে অনেক উন্নয়নমূলক এরকম প্রজেক্ট করে Yes. থাকি, মানে যেখানে অব্যবস্থা সেখানে আমরা দ্রুত চলে যাই, আমরা দ্রুত এবং চলে সেটার যাই, সমাধান তাই না ম্যাডাম? যে আপনারা শিক্ষিত মানুষ জনগণের সেবা করার জন্য আসছেন। আমি হইলাম যাইয়া এই গ্রামের হইলাম যাইয়া ক্যাবলা মাস্টার, অনলি ক্যাবলা মাস্টার। খবরদার, অননলি তো তুমি না, তুমি এই কথা বলতে পারবে না, সিন্নির ব্যবস্থা করবো। হায় হায়, তুমি অনলি একটু ভুলেই গেছে, কারেকশন দিলাম, ওই অনলি। আজ কি যে আমি যে এই যে করোনা টিকা আবিষ্কার করছি এই জনকল্যাণ এই গ্রামের জন্য, সেটা বিশ্বের যে স্বাস্থ্য সংস্থা সর্বোচ্চ WHO, হেরা আমাকে ম্যাডামে বলতে পারছে, হেরা আমাকে অনুমতি দিয়েছে যে আমি পুশ করতে পারবো এই টিকা, আমার ব্যাগের মধ্যে ভরা আছে, যদি অনুমতি দেন। হু আপনাকে অনুমতি দিয়েছে? সেই টিকা তারই একমাত্র দেওয়া হয়েছে। এই ঠিকই বলছে, এই যে ব্লুটুথ বয়সে ঠিকই বলছে, আমাকে এই টিকা দেওয়া হয়েছে। আমার দুধু কদু হাজার তাকেও পুশ করা হয়েছে। এরপর দেখেন আমি কি সুন্দর আইতে বেড়াইতেছি, আমি সুস্থ আছি। ম্যাডাম, আপনার যদি টিকা যদি না দেওয়া থাকে, হেলে যে এই যে টিকা এই আপনাকে আমি পুশ করিয়ে দিতে পারি, আপনি খরদরও থাকবেন এককালে। না 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 না, থ্যাংক No, ইউ no, থ্যাংক ma'am. ইউ সো মাচ। আমাদের আসলে ডোজ কমপ্লিট লাগবে না, Yes. থ্যাংক ইউ। হ্যাঁ নো ভাই, ভাই হ্যাঁ আমরা তো ওই হেলিকপ্টারে খাওয়ান দাওয়ান কিছু নাই ভাই, খিদায় আর টেকতে পারতে আসি না, কলজে হুকেই গেছে। ও ভাই, এ আভা, এ খাওয়ান দাওয়ান কিছু নাই ভাই, আপনার ওটা কিছু নাই দেন ভাই, আর টেকতে পারতে আসি না। এ ভাই ওটাকে একটু কাওড়া, ওটা একটু কাও কিছু দিতে। এ কেবলা স্যার, খাবো খাবো, একটু কাও কিছু দিতে কাও, নাই কিছু নাই, আছে 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 আছে। Yes, yes. Helicopter now has something food and আপনারা গ্রামবাসীরা বস্তা বস্তা খাবার খেতে পারবেন। জুস আছে, জুস জুস, ওই যে জুস 2 প্যাকেট জুস দিয়েন মরে, খালি বিস্কুট না, জুস দিয়েন। এবারে এই তুই কি খাবি? জুস খাবো, মানিকজাত খোয়াই দিতে আছে। ম্যাডাম কিছু মনে না করলে আপনার সঙ্গে জরুরি কিছু কথা ছিল, যদি আপনি আমার সঙ্গে একটু আসতেন। এই ম্যান, ওটা জরুরি কথা, যা বলার এখানে বলেন। পাগল, সেটা আপনাকে বলবো না, আসেন আসেন। ম্যাডাম ঠিক হচ্ছে না। তোমরা থাকো তো এখানে, থাকো। ভাই খিদায় আর টেকতে পারতে আসি না, কলজে হুকেই গেছে। ও ভাই, জামশেদ, ছেলেটা খেতে যাচ্ছে, হেলিকপ্টারে শুকনো খাবার আছে, এনে দাও। এনে দিবি স্যার? হ্যাঁ। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আপনাদের গ্রামটা তো খুবই সুন্দর। অবশ্যই সুন্দর। আপনার বুঝতে হবে যে আপনি কার গ্রামে এসেছেন। যার গ্রামে আসছেন সে একটি একাব্বর, সে একটি 5G, সে একটি ব্লুটুথ বয়, সে একটি আধুনিক স্মার্ট বয়। মানে ছেলে পেলে আমাকে এইগুলো বলে, আর আমি বলছি খবরদার এই সমস্ত কথাবার্তা আমাকে বলবা না, আমার খুবই লজ্জা লাগে। কিন্তু তারপরেও ছেলে পেলে বলে। আমাদের গ্রামটা, আপনি ঠিক কথাই বলছেন, খুবই সুন্দর গ্রাম, যেরকম সুন্দর আমাদের এই ছেলে পেলেও খুব সহজ সরল। কিন্তু এর মধ্যে 2-1 যে উদ্বেগের ছেলে পেলে নাই, সে কথা আমি বলবো না। উদ্বেগ মানে বেহাঙ্গা, চ্যাঙ্গল, মানে বাহুত্রা ছেলেবেলের কথা বলতে আছি। I'm sorry, I don't know any of this. কিভাবে যে বুঝাই আপনাকে, দুষ্ট দুষ্ট ছেলেপেলে 2-4 যে নাই। এখন বুঝছি। মুগুর একটা দে, এবারে এই তো গদেছে একবারে দে। এই স্যার, ও স্যার লই যাই, এই বাকি ছেড়ে বলবো আমি। স্যার এবারে মোড়া দে। আসলে আপনি কিন্তু আসলেই স্মার্ট বয়, মানে এত সুন্দর করে কথা বলেন আপনি। আমি না খুবই শান্তি পাচ্ছি আপনার সাথে কথা বলে। শোনেন, আমি যদি সুন্দর করে কথাই বলতে না পারতাম,
তাহলে আমি কথাই বলতাম না। আর শান্তির কথা বললেন তো, শান্তির আপনি দেখছেন তো। শান্তি পাবেন আমাকে গ্রামটা করলে, বিশেষ করে আমাদের বাড়িতে গেলে, বুঝলেন? আমাদের বাড়িতে আমরা গরিব মানুষ, সেই অর্থে কিছু নাই, কিন্তু কয়েক দরুন সম্পত্তি আছে। তো এত সম্পত্তি দিয়ে আসলে কি করবো? আমি ডেডিকে বলছি, ডেডি এই সম্পত্তি দিয়ে তুমি করবা কি? গরিবদের কিছু দিয়ে দাও, সে গরিব দেশে আমার কথা সে শোনে, বুঝলেন? আমার ডেডি আবার নানি বাড়ির কিছু সম্পত্তি পেবি আপনাকে গুলশান, হ্যাঁ, সেখানে আমি বলছি যে ওখানে আমরা একটা করবো, ডুপ্লিকেট করবো, ওই যে বিল্ডিং করে না, হ্যাঁ হ্যাঁ বুঝতে দোতলা পেরেছি। তিনতলা মিললে ডুপ্লিকেট, সেটা করবো। আর চলেন আমাদের বাড়ি গেলে আসলে কিন্তু আপনার ভালো লাগবে, খুবই ভালো লাগবে, বিশেষ করে আমাদের পুষ্কুনির মাছ। আচ্ছা ওই মাছ যদি আপনি খান তাইলে বুঝবেন যে আসলে শান্তিটা কোথায়। আসলে আই এম নট শিওর আমি এত সময় পাবো কি না, কারণ ওই যে আমাদের হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির জন্য এখানে আসলাম, তো আমি একবারেই মানে শিওর হতে পারছি না যে সময় দিতে পারবো নাকি। হ্যাঁ, এসব কথা বললে হবে? হ্যাঁ, আল্লাহর ইশারা, যান্ত্রিক ত্রুটি হয়েছে, আপনারা এখানে নেমেছেন, এখন মনে করেন এই আবার যে উঠবেন, আমাদের বাড়ি না গেলে কিভাবে উঠবেন বলেন তো? মানুষে আমাকে কি বলবে? আমার মানিজ্জাত থাকবে? আসলে আপনি এত অধিকার নিয়ে কথা বলেন না, মানে আপনার কথাকে পাশ কাটিয়ে যাওয়াটা আসলে কোয়াইট ডিফিকাল্ট। আচ্ছা এখান থেকে আপনাদের বাড়ি কত দূর? এই তো কয়েকটা কাইক দিলেই হবে। কাইক? কাইক হোয়াট ইজ কাইক? কাইক বোঝেন না? কাইক হলে এই যে কাইক। ও পা ফেলা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে হেঁটে হেঁটে যত দূর। হ্যাঁ, চলেন আমরা কিছু কাইক দিয়ে চলে যাই। আচ্ছা ঠিক আছে, চলেন ওই যে ইমরুল আর জামশেদের কাছে যাই, চলেন। হ্যাঁ চলেন। শোনেন, আমরা যে প্রজেক্টের কাজ করি সেটা এখানে তো বলা ঠিক হয়নি। আমরা যে ওয়ার্ক করি এটা জনসাধারণকে জানাবো না? মানে আপনি এত জনসাধারণকে এখানে সামাল দিবেন কি করে? নেভার এভার স্যার, এখানে আপনি জনসাধারণ কোথায় দেখলেন? দিস ইজ নট দ্য পাবলিক, অল আর ওয়ার্কার, সবাই কাজের লোক। জি স্যার, কাজের লোক স্যার, কাজ করেই খাইতে চাই। হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ মুরাদ, মাই ফাদার নেম রেজাল শেখ, মাই মাদার নেম তাহেরুন, মাই গ্র্যান্ডফাদার করিম মেম্বার। অল ওভার মাটি কাটা স্যার, মাটি ভরাট। ইয়েস, মাটি কাটা অ্যান্ড মাটি ভরা। ইংরেজিতে এটাকে বলে সয়েল কাটিং অ্যান্ড সয়েল ফিল আপ। অয়েল কাটিং আর ফিল আপ, হ্যাঁ তো ঠিকই আছে। এই এখানে আমি আসছি কোনো ওই যে মানে আপনাকে ওই প্রজেক্টে জানান এপি নিয়ে আসি নাই, একটা রিকোয়েস্ট করতে আসছি আপনাকে। হোয়াট ইজ ইউর রিকোয়েস্ট? যে দিস ইজ দি রিকোয়েস্ট ইজ দি, এই যে মানে আপনাদেরকে অবশ্যই মানে করোনা টিকা ছাড়া কেউ এই এই আপনার এই প্লেনে উঠতে পারবে না, যাইতে পারবে না। আপনি স্পর্ধা তো কম না, হ্যাঁ? আপনি জনগণের টিকা নিয়ে জনগণকে নিয়ে আপনার এখানে খেলা খেলছেন, হ্যাঁ? আপনার একটা প্রতারক, আপনার একটা প্রবঞ্চক, আপনারা ফালতু। এইয়া দেখছেন, এইয়া কি এই যে মোর আবিষ্কার করোনা টিকা, এইয়া কিন্তু এখান থেকেই শুরু। রাখেন। ঠিক রাখুন। আপনাকে তো পুলিশে যাওয়া উচিত। পুলিশে তো দেবেন না, পরে গাই যে করতে আছেন, গাই তো রয়েছে যাই আতালে। এই কি আপনারা এখানে কি সার্কাস শুরু করছেন? সার্কাস করবেন না আমাকে বাড়িতে যাইবেন? এই কেবলাদা কি, হ্যাঁ, এটা জিনিসটা বাইর করে তোমার কি শুরু করছো? ও টিক্কা টুকা কি ব্যাগের মধ্যে ঢুকাবা না? উপর থেকে আলাই টিক্কা দেবো তোমাকে না? আব্বারে বলে আমার সিন্নি খাওয়াইতে। হোয়াট ইজ সিন্নি? সিন্নি এটা আমার এই কেবলাদা তো সবচেয়ে ভালো বলতে পারবে, তারপরে আমি জেনুইন দিয়ে বলি। সিন্নি হইলো এক ধরনের সুইট, থালের মধ্যে ডালিয়ে দেয়, চুমুক দিয়ে খাইতে হয়। যাই হোক, Oh, ম্যাডাম, yes. চলেন চলেন। এই কেবলাদা, আমি একটু বাড়ির দিকে দেখতে আছি, একটু জোগাড় যন্ত্র করি, আর তুমি এই অতিথি মেহমানগুলো লইয়া একটু জোগাড় যন্ত্র করিয়া তুমি প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসো। আমরা কোথাও যাবো না। অসুবিধা নাই, সবাই একসঙ্গে। খাটো টানে না আনলেও চলবে। বলছো যখন যাই। সন্ধ্যাবেলা যে বানারি বাজি পুরি খায়, শয়তান নাসিয়া কান্দে হারমোনি বাজায় নি রে, হায় 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 রে আমার বাইকো রানের দন। কাপড় পিন্দিয়া যে বানারি মাজার দিকে চায়, তার স্বামী হাসতে হাসতে ও পার চইলা যায়। কি তুই কির মধ্যে কি হান্দালি? এটা কি গান? ড্যাডি হেলিকপ্টার। কি কোলায় নামছে? তো কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। তো মুই কি করবো? মুই কি হেলিকপ্টারের মেস্তরি? মুই করবো কি? ওরে ড্যাডি, আপনি জিনিসটা বুঝতে পারতে আছেন না, হেরা খুব মানি জ্ঞানী লোক।
এই সমস্ত লোক, এটা তো সবাই বুঝতে পারবেন। আমি একটা ব্লুটুথ বয়, আমি বুঝছি। মেম্বারের বাড়ি রওনা দিছে, এই বাড়ি বলে খাইবে টেবে আপনার মানুষজন হয়। আমি কইছি না, আমার বাপ, আমার ডেডি কদু বাচ্চা থাকতে আপনারা কোথাও যাইতে পারবেন না, আমাদের বাড়িতে আপনাদের দাওয়াত গ্রহণ করতেই হইবে। দাওয়াত দিছি হাগো, আর হাগো খাওয়াইতে হইবে। এখন মুই দাওয়াত খাইতে যাইতে পারবো না, হেরা দাওয়াত দিলেই হইবে, মুই পারবো না, মোর পেটে ডিস্টার্ব। ওগুলো কই লাভ না, তো জানিও পুরান খেলা। দাওয়াত দিছি হাগো, খাওয়াইতে হইবে। ওরে বেড়া মিশিং দিয়া ডিস্টার্ব দিতে আছে, তুই কি কও আমি বুঝি না। ডেডি এইসব টাউটারি এখন বাদ দিতে হইবে, এখন আধুনিক যুগ, খেলা চলতে আছে 5G, আপনি বোঝেন না? ওই এক পুরান কথা, নেটওয়ার্ক নাই, অত এখন আর চলবে না। দাওয়াত দিছি হাগো, খাওয়াইতে হইবে আপনার, আর কোনো কথা নাই এর মধ্যে। এর মধ্যে কি কোনো মাইয়া জীবত আছে? না মানুষ বেশি না, ওই টোটাল 3 জন, 2 জন পুরুষ আর 1 জন মহিলা। ওই সেমরিরে বাদ দিয়া বাকি 2 জনের লইয়া হো, আমি খাওয়াবো। সেমরি খাওয়াবো না মুই। ওরা কি বললেন? বললে হইল নাই। এখন জগতে চলে এখন সেম, যেখানে পুরুষ থাকবে সেখানে মহিলা থাকতে হবে, এটাই নিয়ম। আর হে হইলে বস, মহিলাটাই বস, তারে লাগবে। আর সে আপনি যদি দেখতেন তাইলে বুঝতেন, মানে তাকে দরকার আছে তাকে। এ হালার ভালা, তোর চিনি না বই। তোর নজর কোন দিকে? তোর চিনি না, তুই কি পরিমাণ বাহুত্রা, মোর তোর ভালো তো কেউ জানে না। হ্যাঁ, তুই ওই সেমরির পিছনে কিছুদিন ঘুরবি, মোর টাকা পয়সা যা কিছু আছে, তুই ওর জ্বালাইতে কম জ্বালাও নাই। তুই যাবি ওই মাইয়া এই বাড়িতে আইবে, দাওয়াত খাবি, নাহলে আমি ঘর দুয়ার ভেঙে এলাম কালে। যাবি তুই, তোর যাবি। এমনও এই মেহমানগুলো কি আমু বাড়ির দিকে? ওই সে কি এদিকে আইয়ে তো আব্বারে কইছি, এখন আব্বারে তো জানোই যে কিরম মানুষ, মানে হে তো রাজি না, আমার দাওয়াত দিছে, একটা সমস্যার মধ্যে বইছি, এখন দাওয়াত তো দিয়ে বইছি। হাগো তুমি এক কাম করো, ওই হাগো একটু বুঝেই শুনেই অনেক কারো দ্বারা রাখিয়া হোক। আটকাই রাখবো কেমন তারা? ওই যে পুডুলিয়া যেটা আছে ইংরেজিতে কথা কয়, হেয়ালার ফেলাই তো বেশি বাড়াবাড়ি করতে আছে। তাই এখন কতক্ষণ আটকাই রাখবো আগে এখানে? এবার তুমি বাড়ি আইয়া তুমি একটু আব্বারে বুঝাও, তুমি সারা আব্বারে কেউ বুঝাইতে পারবে না। মোটা এই ইম্পসিবল করলে মাকালে ওরে সিন্নি খাওয়াইবে না, তুমি আহো আইয়ে বুঝাও, তুমি সারা আব্বারে কেউ বুঝাইতে পারে? এখন পর্যন্ত পারছে? ফোন তুই এমন দুলে যদি রিকোয়েস্ট দে থাকো হেল, কিন্তু মুই কিন্তু মানে পারি না কিন্তু, বুঝো? তুমি এই প্রজেক্টের কথা ভাঙ্গে যেরকম সুন্দর কইতে পারবা, কি মুই পারি কইতে? মুই তো কইতে পারি নাই। মানু এই আইতে পারি, ওইভাবে রিকোয়েস্ট দিস না। এখন আইলে যদি দুদু মুখে সিন্নি খাওয়াইবে না, এইরকম যদি তুই গ্যারান্টি মুখে দিতে পারো, হেলে মুই একটা রিস্ক লইতে পারি। হয় গ্যারান্টি মুই গ্যারান্টি দিতে আছি, সমস্যা নাই। গেতে মাল্লা হইল জালা, গেতে মাল্লা হইল জালা, দেব কার গলে। হেলিকপ্টার হ্যাঁ চলে আসছে, কোলায় নামছে। হ্যাঁ কোলায় নামছে। কি নষ্ট হইছে? হাই হেরা নামছে আমাকে এলাকায়। হাই দুদু, 3 জন। হেরা মুখবাড়ি খাইবে। হাই দাদু, এই একজন আছে একটা মেয়েটি তো মানে একসে সুন্দর, সেই বেশি উৎসাহ দেয় এই বাড়িতে খাওয়ানোর জন্য। এখন কি এই একা বলছে হ্যাঁ দাওয়াত করছে? হাই দুদু হাই, ও তো কার ইজ্জত বাঁচাইছে কইয়া। দেখ আমনের বাড়ি এই গ্রামের ভিতরে কদু আজাদ, একদম একমাত্র এক নামে ব্যাপারকে চেনে। এখন এই বাড়ি যদি না খাইয়া আর এক বাড়ি যায়, মান সম্মান থাকবে দুদু? আমি না, এটা সত্য কথা বলছো, হেলে মান সম্মান থাকে না আমার। এই তাই হেলে তো বাজারঘাট তো করা লাগে, কি কও? হ্যাঁ তা কাগজ কলম আছে তোর ডে? আছে, এই ব্যাগের মধ্যে আছে। ল হেলে লিস্ট করি হেলাই বাজারের। ওনার সাল কত দূর লাগতে পারে? 8 কেজি তো কম না, 8 কেজি লাগবে। গুড়া গুড়া চাইয়ে লাগবে হবে। কমপ্লিট করবে হেরা।
হাফেন নাহান ফুসফুস করতে আছেন কা? সিন্নি কি কম দেশে আব্বা, আরো যেতে কম? আব্বা সারে যে কথা বলছে সত্যই বলছে, হ্যাঁ খুব ভালো মানুষ। ওই মোরে 5,000 টাকাও হাত জেলে মুই কইছি মুই কি খয়রাতিয়া মুই টাহানু মুখা। হ্যাঁ সে মোরে এই যে এই বিদেশি বিস্কুট ইয়ে দিয়েছে খাইছি, আপনার লেগে লইয়েছি আব্বা এই যে বিস্কুট। আর ওই সব গরিব বলে সাহায্য করবে, কত মানুষের সাহায্য করবে বলতে আছে, খুব ভালো মানুষ। তো এ কথা তুই আগে কও নাই খা, মুই তো আরে শুনেছি। আব্বা আগে কইলে আপনি যে সারের সিন্নি দিচ্ছেন সিন্নি দিয়ে অত বন্ধ করে দিতেন। আব্বা হ্যাঁ রে, আপনি যে কালে সিন্নি দেন মোর এত ভালো ঠায়, খুব ফুর্তি হয়, খুব ভালো লাগে। এই এই উঠু যেটা তুই দুধরে কাও না কা যে ঘটনা আসতেই হয়। এই যে সিন্নি খাওয়াইলে যে মোর যে কাঠি ছুটাই গেলাইছে, তুই এতক্ষণে কইলে কি মোর কাঠি ছুটাইতে সিন্নি এত আনি খাওয়াইতে মোরে আয়। তোর যে বালক কায় এই আলার ভালো সেই সবার কুশলাই ভালো। তুই আবার মিটু মিটু করে আসো হয় নিম্মটা, তুই এত কিছু জানো, তোর যে বোধা কয় এ হালার ভালাই বোধা বুঝছো? নিম্ম মানুষ হইলে পেট বাজারে শোন বুঝছো? উড়ে রসছে তাদি কোথায় গো, উড়ে রসছে। আব্বা হেরা যদি মুখ বাড়ি আহে হলে খাওয়াইবে না নাকি? হ্যাঁ গো দাওয়াত দিতে পারেন। হলে যা আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, রিয়েলি গুড সিচুয়েশন ম্যাডাম, তাই না? মানে আমরা আসলে অভিভূত হয়ে যাচ্ছি আপনাদের এই কর্মকাণ্ডে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে এসে যে এত বিশাল একটা সম্বর্ধনা পেলাম, মানে আমি ব্যক্তিগতভাবে অভিভূত। অ্যামেজিং, রিয়েলি অ্যামেজিং। আমরাও খুব অভিভূত, তাই না ম্যাডাম? আয়োজন খুবই সামান্য, সেরকম কিছু না, সামান্য ডাইল ভাতের আয়োজন আমরা করছি। ইয়ে পড়ছেন আমাকে গ্রামে, এখন আমার বাড়িতে একটু আপনারা পাওনা রাখলে হেলে গরিবের বাণিজ্যের থাকে না, কি কও? এক্সট্রিমলি সরি চাচা, আমরা তো আসলে ডাল ভাত খেতে পারবো না। আসলে চাচা আপনার ছেলেকে কথা দিয়েছিলাম যে আপনার সাথে দেখা করে আসলে চলে যাব। না 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 না, এই ধরনের কথা বললে তো হবে না। হ্যাঁ আমি শুনছি যে আপনাকে ওই হেলিকপ্টারের মিশিং নষ্ট হয়ে গেছে, ওটা দেখবো এনে আমাদের এখানে গফুর ফরাজে ইয়েটা পোলা আছে, সে ওই শ্যালো মেশিনের করে ইঞ্জিন সারে, তার দিয়ে যদি হয় ওটা আমি ব্যবস্থা করবো এনে। এখন আপনাদের একটু অবশ্যই আসতে হবে। আমি শুনছি যে প্রজেক্টের কাম আপনারা তো মানি জ্ঞানী মানুষ আইছেন, আমরা খুবই সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট। চাচা এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আমাদের আসলে হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির জন্যই আসলে আমরা কিছু সময়ের জন্য এখানে আসতে পেরেছি। এই ফাঁকে আসলে আপনার জমি, আপনার বাড়ি আসলে সবই দেখা হচ্ছে। আমাদেরও আসলে প্রজেক্টটা দেশেও আছে বিদেশেও আছে, এভাবেই চলছে। শোনেন, আমার কোনো কিছু কেনা লাগে না এক কেরেস্তাল ছাড়া, সব মোর ক্ষেতের আর মোর পুষ্কুনির, বুঝছেন? যা খাইবেন সবজি টবজি কোনো কেমিক্যাল নাই, সব ফ্রেশ। আর পুষ্কুনির মাছ খাইলে
ও জীবনে বলতে পারবে না। কি মিথ্যে কইছি? এখন আপনারা যদি একটু দয়া করিয়া আহেন তাহলে আমরা খুবই সন্তুষ্ট হব। আহেন আহেন প্লিজ। ডেডি কোনো সমস্যা নাই। আমি এই পর্যন্ত যেহেতু তাদের আনতে পারছি, তাদের পানি পর্যন্ত আমি নিতে পারবো। আপনি আসবেন, আমি ব্যবস্থা করতে আস। আবার আব্বাই আমার মানে আমার ডেডির কথা বলতেন, সে খুবই আপনার অতিথি পরায়ণ এবং সে এলাকায় শুধু আপনারা না, যে কোনো মানুষ আসলে আমাকে বাড়ি একক তো ভাত না খাইয়ে কেউ যাইতে পারে না, এটা সম্ভব না। সেই কারণে এই হেলিকপ্টারের কথা বলছি। এই সবাই আসবো, আপনারা ওই বাজনাটা শুরু করেন। কি চমৎকার পরিবেশ, তুমি দেখেছো কি সুন্দর এই যে পুষ্করিণী, এখানে যে মৎস্য, আর এই যে ওই কূলে যে তোমার হংস বলাকা, হ্যাঁ চমৎকার পরিবেশ না? মানে খুবই একটা রোমান্স, খুবই একটা মানে একটা মাখো মাখো একটা সেই রকম একটা পরিবেশ, তাই না? হ্যাঁ, আচ্ছা এই জায়গাটাও কি তোমাদের? এই কথাটা বললে আমার একটু মাইন্ডে লাগে। আসলে আমি বিশ্বাস করি না কোনো জায়গা কোনো মানুষের হইতে পারে। পৃথিবীর সব জায়গা আসলে সকল মানুষের। আমি তো তোমাকে বলেছি যে আমার ড্যাডিকে বলেছি যে কিছু গরিবকে দাও, গরিবকে জমি জমা সে দিয়ে দিয়েছে। এই কাঁচাটার উপরে দাঁড়াইয়ে ওই পেরে চাইলে যতদূর চক্ষু তোমার যাবে সব আমাদের। ওয়াও, আসলে তোমার এই জায়গাগুলোর মতো না, তুমি অনেক সুন্দর। ম্যাডাম, আমি যদি সুন্দর হই তুমি কি কম সুন্দর? এবং আমার মনে হয় খাওয়া দাওয়া আহার নিদ্রা সবকিছু বাদ দিয়া শুধু তোমারই দেখি, শুধু দেখতে ইচ্ছে করে। তো দেখো, দেখতে থাকো, আমার তো কোনো সমস্যা নেই। সেখানেই তো সমস্যা। সমস্যা হইলে মানে দেখতে 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 তো শুধু দেখতেই থাকবো, সেখানেই থামবো তা তো না। গাড়ি তো চলতে থাকবে। প্রেমে তো পড়িয়ে যাবো, প্রেমে পড়লে তখন কি হবে? তো পড়বা, ছেলেরা তো মেয়েদের প্রেমেই পড়ে, ইটস নরমাল। তুমি এখন যে কথাটা বলছো না, এখন তো আমার ভেতরে উতলাইতে আছে। উতলাইতেছ মানে? উতলাইতে আছে মানে ওই যে বলে না, মানে ওই ওই যেমন ডাইল চড়াই দিলা, বেশি জাল দিলে উতলে না ডাইল, হাত উতলে না, হ্যাঁ মানে ঢেউ, একটা ঢেউ হইতে আছে ভেতরে, আচ্ছা, একটা রোমান্স, একটা প্রেম। এবং আমার খুব মানে কিভাবে বলবো, মানে যেটা হইতে আছে সত্য কথা বলি, খুব স্পর্শ করতে ইচ্ছে করতে আছে তোমাকে, সামান্য একটু অল্প। তাতে সমস্যা কি? স্পর্শ করবে, ধরবে, রোমান্টিকতায় ভাসিয়ে নিয়ে যাবে। সাঁতার জানো? সাঁতার খুব একটা। সোজা সাঁতার, উল্টা সাঁতার, নানান ধরনের সাঁতার। ম্যাডাম 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 ম্যাডাম, আপনি এইখানে আর আমরা পুরো এলাকা আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আর ইউ, হু আর ইউ? হোয়াট ইজ ইউর অ্যাড্রেস? মাস্ট ভেরি ব্যাড ইউর অ্যাপ্রোচ। Okay. গো গো ব্যাক। কাউ, কি বলেন? কাউ, বুঝি না। ডগ দ্যাট ইজ ট্রি, It's okay, it's okay. ফাইন তুমি একটু এন্ড আপনি দয়া করে ওদিকে যান। কাম ডাউন। হ্যাঁ সেটাই, একা তুমি কাম ডাউন। তুমি একটু ওখানে গিয়ে দাঁড়াও, আমি ওখানে যাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই জান আমি ওখানে। আর এই টাই 36 মাসে ঠিক দমবন্ধই মরিয়ে দেবেন। হ্যাঁ, ফাক ইউ। প্লিজ ম্যাডাম, আপনি আমাদের প্রজেক্টের মাননীয় চেয়ারম্যান। আপনার হাতে লক্ষ লক্ষ দেশি বিদেশি প্রজেক্ট আপনার হাতে। ইয়েস। আর ম্যাডাম, আমি আপনার একান্ত অত্যন্ত প্রহরী, সিকিউরিটি ইনচার্জ, একান্ত সদস্য সচিব। ম্যাডাম, আমাকে ইনফর্ম করা ছাড়া আপনি এক পা এদিক ওদিক যেতে পারবেন না, একদম পারবেন না ম্যাডাম। আরে হঠাৎ দেখি আপনি এখানে নেই। এখানে খুঁজি ওখানে খুঁজি, কোথাও আপনাকে পাচ্ছি না। মানে কি একটা কাণ্ড জ্ঞানহীন অবস্থা। আরে হোয়াট ননসেন্স ইমরুল স্যার, এটাকে আপনি কাণ্ড জ্ঞানহীন বলছেন? এটা হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন, নন রেসপন্সিবল, মর্যাদাহীন। থামুন আপনারা। আমি একটা মানুষ, আমারও ইমোশনস আছে। আমার পার্সোনাল ব্যাপার নিয়ে ফার্দার আপনারা কেউ ইন্টারফেয়ার করবেন না, মাইন্ড ইট। ম্যাডাম, আপনি সব কি বলছেন? দোনোটারে যদি কোটটাই সহ ওই পুষ্করিতে হালাইয়া সুবাইয়া ভিডিও করতে পারতাম, জিনিসটা ভাইরাল হইতো। প্লিজ ম্যাডাম, আমি আপনার একান্ত সচিব বলছি, এখানে এইভাবে থাকা আপনার জন্য নিরাপদ না, এটা নিরাপত্তাহীন জায়গা ম্যাডাম। বোঝা উচিত। এক্কা, এদিকে আসো তো। ম্যাডাম প্লিজ। শাট আপ। তোমরা আমার ব্যক্তিক স্বাধীনতাকে সম্মান দিতে শেখো।
ইয়েস ম্যাডাম। একা আসো তো, চলো। ম্যাডাম সেটাই তুমি কোট পড়তে পারো। আলেয়া হুম মাছ কাটো। হয় মাসকুডি তুই যে কি বলদ, কা তুই যে মাছ কাটো। মাছ করলে কেউ বলো দয়? মুখটাও রানবি? হয় মুখ রাঁধছে তো রান্দার লেগেই। তুই যে কি বলদ। কখন থেকে বলদ বলদ কইতাছো, ওই সেটা কি হে তো কবা? একটা গোমর আছে, হ্যাঁ কম না মুই। কি গমর কও, মুই কেউ কমু না। এ যদি কই যাও তুই কমু না, কার ডে কমু না, কও দে কি হয়েছে? সত্য হয় মুই চিন্তা করছিলাম কি আব্বারে বলবো মুই আলেয়াকে বিবাহ করব। এখন ভাবছি যে আব্বারে বলবো, আব্বা আলেয়াকে বিবাহ করবো না, ও মোল্লান বলত। মুই যে পরিমাণ খাই এই পরিমাণ যদি আলেয়াও খায় হলে তোর সংসার ধ্বংস হয়ে যাইবে। পায়েসও রানবি? হয় সবই রাঁধতে হইবে। তুই যদি বলত। এ কখন থেকে বলদ বলদ কইতাছো, ওই সেটা কি হে তো কবা? গোপনে কথা আছে। গোপন কথা তো একবার কইলা, আরও গোপন কথা আছে। কল যাইবে না। কোনটা? কে কি কবা না কে, হে একটু কও দি। ওই সেটা কি হে তো কও? কোনটা? তারা একটু খ্যাত টাইপের লোক, বলতে পারে না যে আমি একটা ব্লুটুথ বয়, আমি স্মার্ট। কিন্তু তাদের যে তুমি খামারটা দেছো সেটা আমি মানে এটা না দিলেও পারতাম। কেন? আমার কি কোনো ব্যক্তিগত স্বাধীনতা থাকতে পারে না? আর আমি চাই নাই আমি যখন তোমার সাথে কোনো পার্সোনাল কথা বলবো তখন থার্ড পার্সন কেউ থাকুক। আমিও চাই না আমার মতো একটা নগণ্য ব্লুটুথ বয়ের কারণে আমার ময়না পক্ষীটির কোনো ক্ষতি হয়ে যাক। কি সুন্দর একটা নাম দিচ্ছ, ময়না পাখি। আমি তোমার মনের খাঁচায় বন্দী হতে চাই, মাই ব্লুটুথ বয়। আরে আমার বুকের খাঁচাটা যে যুগের পর যুগ বন্ধ করিয়ে রাখতে 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 জং পড়িয়ে গেছে। এই এখন টান দিয়ে জংটা শুনেই ভালাইলাম, সাউন্ড শুনতে পাইতেছ? সেই খাঁচার মধ্যে তুমি ঢুকে যাও, আমি তোমার বন্দি রাখতে চাই। আমার কি মনে হইতেছে জানো, আমার মনে হইতেছে পৃথিবীতে কোনো মানুষ নেই, খালি তুমি আর আমি। আমরা দৌড়েই দৌড়িয়ে প্রেম করতে আসি, লাফাই লাফাই প্রেম করতে আসি, ঝুললে ঝুললে প্রেম করতে আসি। আমার মনে হইতেছে যে আমি একটা স্বপ্নের রাজ্যের মধ্যে আছি, একটা স্বপ্নের রাজ্যে, এটা বাস্তব না। স্বপ্ন কেন হবে? এই যে দেখো, আমি তোমার হাত ধরে আছি, এটাই বাস্তব। আর আমি যে তোমার প্রেমে পড়ে গেছি, মাই ব্লুটুথ বয়, আরে এটাই বাস্তব। আরে আজকে আমি তোমার মতো একটা হ্যান্ডসাম গার্ল তাকে খুঁজে পেয়েছি, সে আমার জীবন সঙ্গিনী হবে, এটা ভাবতেই আমার ভালো লাগতেছে। অবশ্যই আমি তোমার জীবন সঙ্গী। ম্যাডাম, আপনি এখানে একজন গ্রামের সাধারণ লোকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, আর আমি সারা বাড়ি তন্ন তন্ন করে আপনাকে খুঁজছি। আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম, আমার কথাটা এখনো শেষ হয়নি। মানে আমি বুঝতে পারলাম না, মানে একটা সাধারণ নগণ্য ছেলের সাথে আপনার কি কথা আমি ঠিক অনুধাবন করতে পারলাম না। হোয়াট ইজ দিস এক্কা? তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? তুমি একটা ব্লুটুথ বয়, স্মার্ট বয়, তুমি কেন বলছো না যে আমাকে নিয়ে কথা বলার রাইট তোমার আছে? টেল হিম। আমি তো কথা বলবো না, আমি তো কথা বলার ছেলে না, আমি তো কাজের ছেলে। আর আমি যদি কাজ করি তাহলে তো কাইন দিয়ে রক্ত পড়বে, চক্ষু দিয়ে রক্ত পড়বে, নাক দিয়ে রক্ত পড়বে, রক্তের দর্শন হয়ে যাবে। এমন সুপার দিমু নেটওয়ার্কের বাইরে চলে যাবে। দেখো, তোমরা দুটি গুপি গায়েন বাঘা বাইন আমাদের গ্রামে এসেছো, 36 বেশে কোট গায়ে দিয়ে তোমরা ঘুরতে আসো, দেখে আমার মায়া লেগেছে, খুব মায়া লেগেছে। আমি একটা বাজেটও করছি তোমাদের জন্য, যে দুইজনকে দুটি ফতুয়া, ট্র্যাক্টরের ফতুয়া আমি গিফট করব। কিন্তু এখন এই বাজেটের খাতার থেকে তোমাদের নাম্বার দিয়ে দিলাম। ঘেড়ি ধরিয়া আমি কিন্তু চাইলেই পুষ্কুনিতে নিয়ে
এককালে ববের সুবান চুবাইতে পারি, কিন্তু সেটি আমি করব না। কেন করব না? তোমরা অতিথি। ওরে বেটা, অতিথি যে কি এটা তোরা অতিথি হইয়াও বুঝলি না। এই ঠিল্লাহ চোখ বের করে চাই থাকবি না। ওইদিকে চা, ওইদিকে চা, বেয়াদব। একদম ঠিক আছে। ম্যাডাম, আপনি এই গ্রামের একজন সাধারণ লোক দিয়ে আমাকে অপমান করেছেন, কাজটা ঠিক করলেন না। এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের আপনি তো একটা চেয়ারম্যান, কারণ চেয়ারম্যান হইয়াও আপনি যে মানে দয়া করিয়া আমার দাওয়াত কবুল করছেন, আমার বাড়িতে আসছেন আপনারা, আমি খুবই সন্তুষ্ট আছি। তো যাই হোক, এই দাওয়াতে আসা নিয়েই তো ভুল বোঝাবুঝিটা হইছে। সেই ক্ষেত্রে আমার এই যে ছেলে, এই ছেলে যদি কোনো অন্যায় করিয়া থাকে তাইলে আমাকে বলেন, আমি যথার্থ বুঝেই তাহলে টান টান করে দিলাম। বলেন। না চাচা, আসলে সেরকম কোনো ভুল বোঝাবুঝি হয়নি। ওনারা আমার কলিগ তো, ওনারা আসলে কিছু না বুঝেই ফার্স্ট একটু মিসবিহেভ করে ফেলেছে, তার জন্য তারা সরিও বলেছে। আর চাচা, আপনার ছেলের কথায় কি বলবো, সে তো সোনার টুকরা ছেলে, সে আসলে বোঝে যে কাকে কোন সম্মানটা দিতে হবে। আমি তো মনে করি সে আমার প্রজেক্টে থাকলে আমার প্রজেক্টটা ধন্য হয়ে যাবে। এবং আমিও রেডি, আমিও এই প্রজেক্টের সঙ্গে নিজেকে সংযোগ করতে চাই। এবং আমি যদি নিজেকে এই প্রজেক্টে সংযোগ করতে পারি তাহলে আমি নিজেকে অত্যন্ত আমি ধন্য মনে করব, গ্রামবাসী সবাই ধন্য হয়ে যাবে। এবং ড্যাডি, আপনিও মানে যে একটা গর্বিত পিতা হবেন। আপনার কি মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট কি, আপনার কি বলতে স্যার? তুমি আউগারি কথা একদম কবা না। তুমি যে কি মানে আমি জানি তো, মানে যাই হোক, কথা বলবা না। আমার একটা প্রশ্ন আছে আপনার ডে। এটা হলে আমার এই যে ছেলে, এই যে কি বলে কি জানি কাও তুই, ব্লুটুথ বয়, এখন এই আমার এই ছেলে, সে কি আপনার ওই প্রজেক্টের মধ্যে সে কি ই করতে পারবে, ঢুকতে মানে প্রবেশ কি করতে পারবে, সেই ক্ষমতা কি তার আছে? আপনার কি মনে হয়? ইম্পসিবল, নেভার এভার। এই প্রজেক্টে ঢোকার জন্যে এক্কা সাহেবের কোনো কোয়ালিফিকেশনই নেই। জামশেদ, এখানে না তোমার আরো দুইজন সিনিয়র কলিগ বসে আছে, রাইট? সো তাদের ওপিনিয়ন কিন্তু ম্যাটার করে। সরি ম্যাডাম। ইমরুল সাহেব, আপনার কিছু বলার আছে? ম্যাডাম, আমার মতামত হচ্ছে যোগ্যতার পরীক্ষায় যে কেউ অংশ নিতে পারে। এক্ষেত্রে একটা সাহেব যদি যোগ্যতা অনুযায়ী উত্তীর্ণ হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আর এক্ষেত্রে দুইটা পরীক্ষা দিতে হবে, একটা হচ্ছে দেশের জন্য আর একটা হলো দেশের বাইরের জন্য। কোনো সমস্যা নাই, আমি যে কোনো ধরনের পরীক্ষা, বিদেশি বিদেশি যে কোনো ধরনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমি একদম প্রস্তুত আছি, এবং অংশগ্রহণ করতে পারলে আমার খুবই ভালো লাগবে। আর এই সব কিছুই আমি করতে আছি আমার ডেডির জন্য। তুমি যেটা বলছি আউগারি কথা তুমি একটু কম বলবা। আমার এই ছেলেটা একটু ফাঁস। তুই কি জানি কও, ওই গ্রামের মধ্যে সবাই বলে এটা, তুই কি জানি স্মার্ট স্মার্ট ছেলে। সে তার জীবনে আমার কাছে অনেক পরীক্ষাই দিয়েছে, এবং সব পরীক্ষাই সে সফল, সেটা সমস্যা না। এখন আপনারা যদি মনে করেন যে না তার পরীক্ষা নেবেন, তাহলে পরীক্ষা নেন, আমার কোনো সমস্যা নাই। কি বলুন, পরীক্ষা দিতে পারবি তো? তুই দে, কোনো সমস্যা নেই, আপনারা ব্যবস্থা করেন। এখন চা তো রয়ে গেছে, বিস্কুট আপনিও নেন, সমস্যা নাই। যদি আমার বিপরীতে কথা বলতেন সমস্যা নেই, আপনার এটা অতিথি। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। যে তুমি আমারে এইভাবে আড়ালে আবডালে ডাকি আনতে আছো, সেটা আমার জন্য অবশ্য সুখের বিষয়। কিন্তু তোমার ওই যে কোট পরা দুটি পেঙ্গুইন পক্ষী, তারা তো মাইন্ড করবে না। আরে তুমি ভুলে যাচ্ছ কেন? আমি ওদের বস, ওরা আমার কথা মতো চলে।
আর ওদের কমান্ডে আমি চলি না, আমার কমান্ডে ওরা চলে। যাই হোক, শোনো, আমি এখন যে কোনো ধরনের অগ্নি পরীক্ষা দিতে কিন্তু প্রস্তুত আছি, কোনো সমস্যা নাই। তুমি এখন বলো, আমি কি তোমার সঙ্গে বিদেশি প্রজেক্টে যাব না দেশি প্রজেক্টে? তুমি যদি আমার পাশে থাকতে চাও তাহলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু গো ফর বিদেশি প্রজেক্ট। আরে বিদেশি প্রজেক্ট আর কি, তুমি এটা কি বললা পক্ষী? তোমার পাশাপাশি থাকার জন্য আমি তোমার জীবনটা উৎসর্গ করে দিতে রাজি আছি। যেতে রাজি কি, অলরেডি দিয়ে ফেলাইছি, কি তুমি আলাপ পাও না? পাই, কিন্তু মাই স্মার্ট বয়, বিদেশের প্রজেক্ট করার জন্য কিন্তু তোমাকে অনেক পেইন নিতে হবে। এই যে পক্ষী প্যারা বললা, এখানে কোনো প্যারা টারা নাই, তুমি শুধু বলবা আমারে, আমি খালি লাইক 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 দিয়ে দেবো। জীবনটাই তো উৎসর্গ করে দিছি। আরে বাবা, জীবন দিতে হবে না, তার চেয়েও বেশি। এটা তো সম্পূর্ণ একটা লেটেস্ট কথা বললা। হ্যাঁ, জীবনের থেকেও বেশি, জীবনের থেকেও বেশি, সেটা কি বলো তো? অনেক সময় অনেকের কাছে জীবনের থেকে বেশি হয় টাকা, যেটা খুবই মূল্যবান। আরে লাইক লাইক লাইক, এটা কি কথা বললা? টাকা কোনো সমস্যা? আমার দি ডেডি ব্যাংক আছে না, টেডি ব্যাংক? দি ডেডি ব্যাংক আমার বাবাই। হ্যাঁ, সে তো আমার ব্যাংক, ব্ল্যাঙ্ক চেক নিয়ে যাবো, সে খসখস করে টিপসই দিয়ে দেবে। শোনো, আমাদের অনেক জিনিসের অভাব থাকতে পারে, কিন্তু একটা জিনিসের অভাব আমাদের নাই, সেটা হচ্ছে টাকা। টাকার কোনো অভাব নাই। এখন কত লাগবে, টাকার পরিমাণটা কি সেটা আমারে বলো। ইউজুয়ালি তো অনেক টাকা লাগে, বাট আপাতত তুমি আমাকে 15 lakhs দিলেই হবে, আর বাকিটা আমি দিয়ে দিব। আর বুঝোই তো, আমার টাকা মানেই তো তোমার টাকা। এইটা আমি মাইন্ড করলাম, এটা একটা টাকার অঙ্ক তুমি আমাকে বললা পক্ষী। হ্যাঁ, এটা কোনোভাবে হয়? 15 লক্ষ টাকা, আমি তো ভাবছি যে আরো অনেক বেশি বলবা, 50 লক্ষ বা 1 কোটি বলবা। টাকা কোনো সমস্যা তবে না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই যে টাকাগুলো, এগুলো কিন্তু ফেরতযোগ্য। এই টাকাগুলো তোমার নিরাপত্তার জন্য তোমার ফান্ডেই থাকবে, আমার ফান্ডে না। না, সেই 15 লক্ষ টাকা ওটা আমার ফান্ডে থাকুক আর না থাকুক, সেটা মনে করো দিনমোহর, ওটা সমস্যা না। কিন্তু কিছুদিন মনে করো মধ্যপ্রাচ্য একটু মরুভূমি টরুভূমি দেখে তারপরে যদি কানাডা গিয়ে সেটেল হই, সেটাই কিন্তু চমৎকার হয়। তাই? হুম, আচ্ছা, তাহলে সেটার জন্য কি করতে হবে আমার স্মার্ট বয়কে? সেটার জন্য যত তাড়াতাড়ি পারো পকেটে টাকাগুলো নিয়ে নাও। আর তুমি যত তাড়াতাড়ি পকেটে টাকাটা নিবে, হেলিকপ্টার মধ্যপ্রাচ্যের দিকে তত তাড়াতাড়ি রওনা দিবে। তুমি কোনোই চিন্তা করবা না, ডেডি ব্যাংক থেকে টাকা পিরপির করে তোমার পকেটে ঢুকিয়ে দেবে। ওকে মাই গুলু গুলুটা। এত সুখ সইব কেমন করে? শোনো, আমরা যখন কানাডায় আমরা বসবাস করব, সেই সময়টা আমাদের জীবনের সবচেয়ে চমৎকার কাটবে। কেন বলো তো? কেন? আমরা সব সময় তো লেপের মধ্যে থাকবো। সত্যি। আচ্ছা ঠিক আছে, ডান। আব্বা, ওই বিদেশি বিস্কুট খুব ভালো লাগছে। ওই প্রত্যেকদিন মেনে গেলা যদি এক থাল বিস্কুট আর দুইটি কাঁচামরিচ আর একটা আন্ডা হইতে, এলে আর আমি ভাত খাইতাম না, বিস্কুটে খাইতাম। কারাই আপনার ছেলে এক কাপ আমাদের প্রজেক্টে চান্স পেয়েছে। Ka is a very, very talented boy and very energy boy and very powerful boy. Always smart. But this brother is very, very poor. Always like food. ওই সে কি, ওই আমরা ওই ছোটোবেলা থেকে এই ইংরেজি জিনিসটাকে আমরা করছি, মানে বাদ দিছি, বিদেশি ভাষা সেই মনে করছি, যে কারণে ইংরেজি জানি না। কিন্তু আবার ওই একটার কারণে আমি ওই দুইটা ইংরেজি হেল্পারও জানি, যে ব্লুটুথ আর ওই কি স্মার্ট বলে। তা যাই হোক, আপনারা যা বলছেন চেহারা থেকে আমি বুঝছি যে কথাটা মঙ্গলজনক। না বা মুই বুঝছি, মুই ইংরেজি বুঝছি। সে যখন ওই ফুটবল সে তখনই আমি বুঝছি আমার খাওয়ান দাওয়ান লাগিয়ে সে একটা টিটকারি করছে।
তারা এই কথা বলবে কা? তারা কি আমার আব্বা আব্বা দুজনে ফুটবলের হান নাচছে দুজনে লাতি দেই আব্বা? এই ধরনের কথা খবরদার বলবা না। তোমার যদি মারতে ইচ্ছে করে ওই আতালে গরু আছে যাই গরুগুলো দুটো পিটেন দিয়ে হোক, এই 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 পিলে কথাবার্তা বলবা না। ওনারা সম্মানী মানুষ, ওনাকে প্রজেক্টে তোমার ভাই কাম পাইছে, বুঝছো? সে হেলিকপ্টারে চড়বে, তার উজ্জ্বল ভবিষ্যৎ। বেয়াদবি করো বসেন বাজান। আসসালামু আলাইকুম। আপনারা তো আগুয়েই যান, পরবর্তী আপনাকে যে পরিকল্পনা সেই মতো আগুয়েই যান, আমার কোনো আপত্তি নেই, আমি সন্তুষ্ট। বলাইছেন কি ফিল্ম শুনলি কি আরো খাওয়াইবেন? মনের আশা মেটে নাই, ওসাইতে চাইলে আরো ওসার, সমস্যা তো নাই। আপনি পিতৃ সমতুল্য ব্যক্তি, মা বাপ নাই আপনারই মনে করি মুরব্বী, ওসাইতে চাইলে ওসায় না আরো। ওরে না বেড়া বাজান, মুই তোর লগে যেটা করছি চুরাইছি এটা তো অন্যায় করছি বুঝান। মোর একটু রাগ বেশি, তুই তো জানো। কারণ তুই মোরে দু কাও, মুই মুরব্বী মানুষ, কিন্তু কামটা অন্যায় করিয়ে হেলাইছি, তুই মোরে ক্ষমা করিয়ে দে। এখন মনে করো তোরে বলাইছি একটু যুক্তি পরামর্শ করানোর লিগে। কার লগে যুক্তি পরামর্শ করবো ক? শিক্ষিত কেটা আছে? তোর লাহান আছে কেউ? এর বাক্যে বলাইছি অতীত মেহমান তো ভিতরে লয়, বাইরে ভিতরে যাই কথা কই। আয় আয় মোর লগে আয়। আমি যে প্রজেক্ট এই হেলিকপ্টার এত কি বিষয় কি আমার একটু ভাঙ্গিয়ে কদি। ডলার তো ডলার 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 কিরকম ডলার মনে করেন যে অগ $1 মগদাসী 90 টাকা। এখন হিসাব করিয়ে দেখেন যে ওই যে 1000 যদি ডলার হয় সেখানে হবে যে 90,000। আর যদি $5,000 হয় তাহলে হইবে 5 নং 45, 4.5 লাখ টাকা বাংলাদেশি টাকার। 4.5 লাখ টাকা কি কার? মগো একাকে যদি পাঠাই দেওয়া যায় অগ প্রজেক্টে, মনে করেন যে প্রত্যেক মাসে 4.5 লাখ। দুদু যেভাবেই হোক, যেমন ডুলি হোক, ওয়ারে পাঠান লাগবি। ওরা যদি না পাঠান আপনি করলে ভদই যাইবে না। খালি এই জাগা জমি পুহইর মাছ ব্যাবাক বেশি তাবাই করে দেওয়া লাগবে। আমি যেমন ডুলি হোক ওরে পাঠাই দেওয়া লাগবে। হ্যাঁ লগে ম্যাডাম তুই এগুলো কী কঠাও, এই কি বিশ্বাস করেন যায়? এই টাউটার রে এই চাকরি দেবে কি কারণটা কি? দুদু মোরা তো এককারে পাত্তা দিই না। ও যে ব্লুটুথ কি কয় না, গিগাবাইট মেগাবাইট, মোরা তো বুঝি না। যারা বোঝার এরা ঠিকই বুঝতে হালাইছে যে জিনিস কয় গ্রামের ভিতরে আছে। এটা বুঝছি, কিন্তু নেবে কার কি কারণটা কি সেটা আমি তো বলতে পারতেছি। এই বলো কেমন তোরাই, ওই যে মেয়েটি, ওই যে সুন্দর যে মেয়েটি ওর দিকে এরমকে দেয়, ও হার দিকে এরমকে দেয়। দুধু মুই হেকালি বুঝি হালাইছি যে মেয়েটি আমাদের একাকে সে পছন্দ করিয়ে ফেলাইছে। পছন্দ করছে, লইয়ে যাইবে, চাকরি করবে, এটা জায়গায়, এটা তো ভালো কথা, সমস্যা নাই। কিন্তু একা তো এখন কইল যে তাহার কথা কইছে 15 লাখ না কত কইল, তাহলে ইয়া মানে কি কেমন তারা কি করবো কতি? দুধু আমার কি টাকা পয়সা কম আছে? আসতে আপনার জাগা জমি বিষয় সম্পত্তি এক কোনার দিয়েও যদি বেশি হলান সেও তো 50 লাখ টাকা। দুধু পাঠাই দেন, এই সুযোগ। বেড়া হ্যাঁ বুঝলাম, এখন ইয়া নগদ মুই কই পামু? তা কালকের মধ্যে দেওয়ান লাগবে, মধ্যে আছে নগদ? এখন আছে 2-4 জন, তো হেরা তো ওরে তো ব্যক্তি কয় 2000, ব্যক্তি তো আর বিশ্বাস করে না। তোর নাহান মানুষ কয়জন? এই গ্রামে এরকম শিক্ষিত বুঝদার
তোর না মানুষ যেই পিলে মানুষের সাহায্য করস তুই, এই যে টিকা আবিষ্কার করলি করোনা, করছে কেউ? করে নাই। তোদের কি তোর টাহা মোর টাহা তোর টাহার মধ্যে কোনো সমস্যা আছে? ওই তোর বাপের পেনশনের গেছে মাসে করলি নিয়ে 6.5 লাখ আছে তোরতে? হায় হায় আব্বর ওই যে বাবাজান টাহা তো পাইছি, আছে 6.5 লাখ। এই 6.5 লাখ দে বাহিরে মুই ব্যবস্থা করি। কাল হাইডা মগো ঘরটা দেখেন না যে পাকা করতে পারিনি এখন তামাই, এই যে একটু দোতলা করবো দুদু আপনার যে কন দেখেন যে মুই এই যে বেল্ট এখন তামাই কিনতে পারি না, আপনি চেনেন না? হ্যাঁ যে জোতার যে তলা খুলতে খুলতে কই গেছে, একটু বেটের চামড়া উঠতে উঠতে কি হয়েছে? ওই দোয়াইলে ওই ওই মুই কিনে দিব, মানে ওটা সমস্যা না। তুই কি যেতে পারবি? মানে তুই কি বিশ্বাস করো না? মানে আমি মুই করলে আর কেউ চাবো না, কারণ চাউনের যদি লোক থাকে, একটা সৎ মানুষ যদি কেউ থাকে এই গ্রামের মধ্যে, এটা তুই আছো। এরকম ভাবে কথা বললে কেন দাদু মোর আব্বর কথা মনে পড়িয়ে যায়। সমস্যা না, আপনি পিতৃ সমতুল্য ব্যক্তি, আপনাকে আর তুই কি দিবি? দিলে কজে হয় দিব, না দিলে কজে দুধু দিতে পারবো না, বই হাগো না করছি না অপমান হরিয়েন না, দিব 6 লাখ দিব, 50,000 টাকা রাখতে দিবি পদাপদ। আচ্ছা দে 6 লাখই দে। শোন তাহলে তুই এই খাওয়া দাওয়া করবি, ব্যবস্থা কালে খারাপ করিনি, ওটা অতি চাইবে ব্যবস্থা করছি মোটামুটি বিয়ে আর খাওয়ার করতে হবে। পোলাও, এরপরে তোর গরুর মাংস, মাছ, ডাল, গরুর মাংস যা যা লাগে ব্যাকি। এই আমাদের পোলায় কি করছে যাই একটু দেখেন যান। তোর দুজনে পয়সা করছিয়া মাঞ্জের মাঞ্জের মানে যা খুঁয়েই দিছে মাঞ্জের ডাই, মাঞ্জের পরে আবার কি গড়াইছে কেটা জানে দেখে। দুদু মুই আমু না লাগবে না। এই করছো কি? আব্বা তাহলে আর কি বলো দেন, আপনি কইছেন না যে অতীতে ডাল ভাত খাওয়াইবেন, আর ও করছে কি একেবারে বুদ্ধিতে মাছ রাঁধছে, মুকুরে রাঁধছে, এতগুলা শালুন আব্বা নষ্ট হয়ে যেতে না, আরে মুই সুন্দর করে সব খাইছি মাছ মুকুরে। ঘরে খালি অতি জান কি করবো? কি করছি ব্যাগ খাইছে, উইসা সব খাইয়ে থইছে। আরে মানে যা খারে আমার কি করছি? ডাইল কতটুকু আছে? এই তো নামা মোহন। তুই আরো একটা তিল চড়া। কে আব্বা? খালি অতি যাক বাড়ি তোর হালা হালা তোর ডাইলের মধ্যে চুবা মানুষ জানো। এই তোমার গোপন কথা? আল্লাহ আজ যদি অতীত না যায়, অতীত গেলেই বলে চুরাই বেঁধে। বাবা আমি যাই, যা হ্যাঁ মানে ওরা যাই একটু ভদ্র মতন চলিস, স্যাংরামি করো বসেন। ওখানে কিন্তু তোর আব্বাই নাই, সবাই তো সব কিছু সহ্য করতে পারে না বুঝছো। আর যদি ভদ্র ইয়ে চলো হলে হলে আর কোনো সমস্যা নাই, জীবনে সাইড করতে পারবি না। বা ভদ্র ইয়েই চলবো, কোনো সমস্যা নাই, কোনো ধরনের চ্যাংরামি করবো না, কোনো আকাম করবো না, আপনার তাহলে ওয়াদা করতে আছি। ম্যাডাম আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, আপনি একটু বলেন না একা সাহেবকে। ঠিক আছে, আমি কল দিই। হ্যাঁ
খবরদার স্যাংরামি করবি না, স্যাংরামি করবি না। জি আব্বা। কান্দে না, মুই তো ফোন করবো মানে আপনার লোক কথা হইবে। জি ম্যাডাম, জি। হ্যাঁ ব্লুটুথ বয়, তোমার কি আরো দেরি হবে রেডি হতে? জি আমি আসতে আছি, এই আমার ডেডির সঙ্গে একটু কথা বলতে আছি, তো কথা শেষ করে আমি আসতে আছি, নো প্রবলেম। না আমাদের হেলিকপ্টারটা রেডি তো, মানে আমরা এখনই আসলে ফ্লাই করব, মানে তুমি আসছো না দেখে আসলে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। আর ওই যে আমাদের সিস্টেমে না তোমার নামটা এন্ট্রি হয়ে গেছে, তার জন্য ওই যে হেডকোয়ার্টার থেকে না বারবার ফোন দিচ্ছে যে তারা তোমার সাথে দেখা করতে চায়, কখন দেখবে তোমাকে। দে আর রিয়েলি ভেরি এক্সাইটেড। প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসো বেবি। হ্যাঁ মাই স্মার্ট বয়। না না, বুঝছি, আমি খুব দ্রুত চলে আসতে আছি। ওকে ওকে ঠিক আছে, আমরা ওয়েট করছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে আসো। ওকে গুড। আচ্ছা ডেডি ওই ফোন দেছে যাইতেই তাড়াহুড়া করিয়া, তাই মুই রওনা করি আব্বা। তুই একলা যাবি কে? ওই কর্তাটা গাই দিয়ে খারা একটু। না এলে দেরি হয়ে যাবে, ওই হেলিকপ্টার বলে এক্সট্রা দিয়ে দিছে, তেল খরচ হইতে আছে। আপনারা অনেক দরকার নেই, নিয়ে যাই। দোয়া রইল। শুধু এই যে কাটালি খেলা পাকছে ইয়া, ওরা এখন তো আজ পাহে নাই, পাকলে তো তুই খাবি। ওর একটা কি এখন আছে? তুই খাবি। তুই চিন্তা করে দেখ, আমার এই পোলা একা কত গালাগালি আমি করছি, কত মাইল মারছি, কত দাওয়াইছি, কি কয় স্মার্ট ব্লুটুথ এর পাক নিয়ে জ্বালাইছি তো কম জ্বালায় নাই। হেরা করতে একটা রেজাল্ট আছে। আজকে আমার ছেলে কোথায় গেছে? আমার পোলা আজকে, আমার পোলা একটা ডলার, হ্যাঁ একটা ডলার আমার পোলা। হ্যাঁ আবার যে সুন্দর বাবা। দেখি এই কেডা? মুয়েক্কাম্মা, কেডা? মুয়েক্কা। মোর হেলিকপ্টারে তো লাথি মেটিয়ে হালাই দিছে, মোর কপাল ভালো, মুই একটা ব্যারের মধ্যে পড়ছি, নাইলে মরে যেতে বাবা। 6 লাখ, মোর 6 লাখ, 6 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করে না। গেছে নেটওয়ার্ক গেছে, যাও তুই বাড়ি যা, বাড়ি যা। নেটওয়ার্ক ঝুলাই লই যাও, নেটওয়ার্ক কলের আইনেও মোর টাকার ব্যবস্থা করেন আমরা 6 লাখ। ওরে বেটা গেছে শুনি না কি কও, গেছে নেটওয়ার্ক গেছে, কথা শুনি না, বাড়ি যা। না লাগবে না, বাড়ি যাবো, টাকা না লই বাড়ি যাবো না। আপনি কিন্তু অনেক কথা শুনেছেন, মোর টাকার ব্যবস্থা করেন। ও হালার ফালারে এখন মারেন নাকি আপনি? ঠিক হেলিকপ্টার, মুই চিনি হেলিকপ্টার, মুই বুঝি। মোরে হেলিকপ্টার বুঝাইছে কেডা? প্রজেক্ট আমি বুঝি, মোরে বুঝাইছে কেডা? তুই। ডলার তুই জানি, ডলার বুঝি, তুই বুঝাইছ। $1 90 টাকা, $1000 $90,000, $5000 $4.5 কেডা বুঝাইছে? তুই বুঝাও নাই, তুই বুঝাইছ মানে, তুই বুঝাইছ। এই এর পাতে তোর যেমন টাহা চাইছি, ও হালার পালা, এই টাহা তুই এখন চাও বলতে তোর টাকা দিও। কথা নাই মন খারাপ।